হাসান মাহমুদের পর শরীফুল ইসলাম অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে পূর্ণ করলেন ফাইফার। প্রথম দিন প্রথম ইনিংসে নিয়েছেন 6 উইকেট, দিয়েছেন মাত্র 35 রান। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সর্বোচ্চ 14 রান শরীফুলের ব্যাট থেকে। মিচেল স্টার্ক বুনোউল হলে শরীফুলও বাঘা তেঁতুল। সৃষ্টিকর্তা যাকে সম্মান দেন তাকে আটকে দেওয়ার সাধ্যকার। স্টার্কের 6 উইকেটের জবাব 6 উইকেটেই দিলেন বাংলার বাঁহাতি পেস সেন্সেশন। মাত্র 64 রানের লজ্জায় পড়ে যাওয়া, এরপর শরীফুলেই মাথা উঁচু করে জবাব দেয়া। একে একে স্মিথ, ট্রেভিস হেড, লেবুশেনদের ফিরিয়ে দিয়ে শরীফুলের ফাইফার। সৃষ্টিকর্তার প্রতি শরীফুলের মাথা নত করা, অজিমুলোকে সিজদায় লুটিয়ে পড়া। দিনের প্রথম বলেই উইকেট। স্টার্কের 3 রানে 3 কিংবা 5 রানেই ফাইফার। বাংলাদেশ 12 রানেই 5 উইকেট হারিয়ে খাদের কিনারে। ম্যাকাইয়ে টসে জেতার সুবিধা ভালোভাবেই নিয়েছে অস্ট্রেলিয়া। শান্ত তামিমদের ব্যর্থতা, তারপর মিরাজ, হাসান, তাইজুল, শরীফুলদের ব্যাটে কত লজ্জার রেকর্ড পাশ কাটিয়ে যাওয়া। স্টার্ক ঝরে সবশেষে 64 রানেই গুটিয়ে যাওয়া। প্রশ্ন তখন ইনিংস ব্যবধানেই পরাজয়, স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার বড় রান তা আর হলো কয়ে। স্টার্ক যেদিন পৃথিবীকে দেখালেন কেন তিনি নাম্বার 1, সেদিনই অস্ট্রেলিয়াকে শরীফুল দেখালেন। বাঁহাতি পেসে শরীফুলও এই মুহূর্তে টেস্টে বাংলার নাম্বার 1। ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা যেন ব্যাটারদের জন্য দুঃস্বপ্নের মতো। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনায় দিনভর দাপট দেখালেন দুই দলের পেসাররা, মূলত শরীফুল ও মিচেল স্টার্ক। মাত্র 229 রানের মধ্যেই পড়ে গেল 18টি উইকেট। দিন শেষে বাংলাদেশকে 64 রানে অল আউট করেছে অস্ট্রেলিয়া। 101 রানের লিড নিয়েছে প্যাট কামিন্সের দল। স্বাগতিকদের সংগ্রহ 8 উইকেটে 165 রান। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় অস্ট্রেলিয়া। মাত্র 12 রানের মধ্যেই বাংলাদেশের 5 ব্যাটারকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। বাঁহাতি এই পেসারের আগুনে বোলিংয়ে একসময় লজ্জাজনক সর্বনিম্ন রান উকি দিচ্ছিল টাইগারদের সামনে। শেষ দিকে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রান আসে শরীফুলের ব্যাট থেকেই। মিরাজ, তাইজুল কিংবা হাসানরাও 10 রানের গন্ডি পেরোন। শেষ পর্যন্ত 34 ওভার থেকে মাত্র 64 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়াও স্বস্তিতে থাকতে পারেনি। বাংলাদেশের হয়ে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখেন শরীফুল ইসলাম। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরে প্রথমবারের মতো টেস্টে 5 উইকেটের মাইলফলক পেরোন শরীফুল। তিনি 6 উইকেট শিকার করেন। ট্রেভিস হেডকে 22, মার্নাস লাবুশেনকে 4 এবং স্টিভেন স্মিথকে 42 রানে ফেরান এই বাঁহাতি পেসার। এরপর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককেও নিজের শিকারে পরিণত করেন শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার ইনিংসে অবশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছেন ক্যামেরুন গ্রিন, আর 4-এর সাহায্যে 81 বলে 51 রানে তিনি অপরাজিত। গ্রিনের সঙ্গে দিন শেষে নাথান লায়নও 10 রান সংগ্রহ করেছেন। বাংলাদেশের হয়ে শরীফুল 11 ওভারে 35 রান দিয়ে 6 উইকেট নিয়েছেন। তাসকিন ও মিরাজের শিকার 1টি করে উইকেট। দিন শেষে অস্ট্রেলিয়ার লিড 101 রান, হাতে আছে আরও 2 উইকেট। অর্থাৎ দ্বিতীয় দিনে দ্রুত অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারলে ম্যাচে ফেরার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। তবে শান্তদের সামনে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিংয়ের চ্যালেঞ্জ। বড় রান সংগ্রহ করতে পারলে নিশ্চিতভাবেই এই টেস্টটাও বাংলাদেশ জমিয়ে তুলতে পারে। দ্বিতীয় টেস্টে লড়াই করে বাংলাদেশ হয়তোবা ম্যাচে ফিরতে পারে, হয়তোবা অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে দ্বিতীয়বারের মতো হারিয়ে দিতে পারে, হয়তোবা টাইগার ভক্তরা আরও একবার ঐতিহাসিক কোন জয়ের সাক্ষী হতে পারে। চেষ্টার পরেও ভারতীয়দের রেকর্ড বাংলাদেশকে চাপিয়ে দিতে পারেনি অস্ট্রেলিয়া। 36 রানের সেই লজ্জার রেকর্ড অক্ষতই রইল। তবে স্টার্কদের দাপটে মাত্র 64 রানের লজ্জাজনক দলীয় সংগ্রহের পরে নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ। ম্যাকাই টেস্টে বাংলাদেশের জন্য সকালটা যেন দুঃস্বপ্নের গল্প। টস জিতে অস্ট্রেলিয়া বোলিং নেয়ার পর প্রথম বল থেকেই শুরু হয় মিচেল স্টার্কের তাণ্ডব। ইনিংসের প্রথম বলে সাদমান ইসলামকে ফিরিয়ে দেন এই বাঁহাতি পেসার। এরপর একে একে তানজিদ হাসান, নাজমুল হোসেন ও মুমিনুল হক ও সাজঘরের পথ ধরেন। মাত্র 3 ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 9 রানে 3 উইকেট। সবচেয়ে হতাশার বিষয়, এই 3 ব্যাটসম্যানের কেউই রানের খাতা খুলতেই পারেনি। পরে লিটন দাসও জীবন পেয়ে সুযোগ কাজে লাগাতে পারেনি। স্টার্কের বাউন্সারে স্লিপে ক্যাচ দিলে ক্যামেরন গ্রিন ক্যাচটি ফেলে দেন, কিন্তু ঠিক পরের বলে রিভিউয়ের মাধ্যমে লিটনকে এলবিডব্লিউ করে নিজের 5 উইকেট পূর্ণ করেন স্টার্ক, যাতে মাত্র 22টি ডেলিভারি করতে হয়েছে এই গতিদানবকে।
প্রথম ঘন্টা শেষ হওয়ার আগেই বাংলাদেশের 5 ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তিনি। মাত্র 12 রানে 5 উইকেট হারিয়ে তখন ভয়াবহ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। টেস্ট ইতিহাসের সর্বনিম্ন 26 রানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বনিম্ন 27 রান কিংবা নিজেদের সর্বনিম্ন স্কোরের রেকর্ড সবকিছুই তখন হুমকির মুখে। মুশফিকুর রহিম কিছুক্ষণ প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু 42 বলে 5 রান করার পর প্যাট কামিন্সের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর মেহেদী হাসান মিরাজও লড়াই চালিয়ে গেলেও মধ্যাহ্নভোজের পর কামিন্সের বলে ফিরে যান। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে মাত্র 64 রানে। দলের হয়ে সর্বোচ্চ আসে একেবারে শেষ উইকেট জুটিতে। শরীফুল ইসলাম 19 বলে 14 রান করেন আর তাইজুল ইসলাম 26 বলে 11 রানে অপরাজিত থাকেন। দুজনের 35 বলে 25 রানের জুটি হয়ে যায় বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ জুটি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্ট্রাক ছিলেন একাই বিধ্বংসী। মাত্র 10 ওভারে 12 রান দিয়ে নিয়েছেন 6 উইকেট। কামিন্স পেয়েছেন 3টি এবং হ্যাজেলউড 1টি। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মূল কারণ ছিল নতুন বলের গতি, সুইং, অসমান বাউন্স এবং ব্যাটসম্যানদের ভুল শট নির্বাচন। তবে শেষ দিকে উইকেট কিছুটা ব্যাটিং এর জন্য সহজ হয়ে আসে। এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার ব্যাটিং সামলানো এবং ম্যাচে ফিরে আসার পথ খুঁজে বের করা। এমনকি মেসির মতোই টুর্নামেন্টের সর্বোচ্চ ড্রিবলিং, অ্যাসিস্ট করে প্রতিপক্ষকে ভুকিয়েছে। বাই বর্ন নাকি হার্ডওয়ার্ক, সে যাই হোক, হিসেব মেলাতে বেশি বেগ পাওয়ার কথা না, মেসির পুত্র বলে কথা। যেহেতু ফুটবল পায়ে নিয়েছেন, ইতিহাস না লিখে কি থামবেন? বরাবরই দুষ্টু, মেসিকে খেপানো, প্রতিপক্ষকে সাপোর্ট করা, এই সবই হয়তো খুনসুটি। দিন শেষে মেসির মুখ উজ্জ্বল করতে সূর্য সন্তান হিসেবেই হয়তো নিজেকে গড়ে তুলছেন এই আর্জেন্টাইন। ফাইনালের পর মাঠে যে হাতাহাতির আগুন ছড়িয়েছিল, এবার তারই বড় মাসুল দিতে হচ্ছে আর্জেন্টাইন ফুটবলারদের। সবচেয়ে বড় শাস্তি লিয়ান্ড্রো পারাদেসের 10 ম্যাচ নিষেধাজ্ঞা, সঙ্গে 90,000 মার্কিন ডলার জরিমানা। ফাইনাল হেরে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে পড়েন আর্জেন্টাইন ফুটবলাররা। স্পেনের গাভিকে মাটিতে ফেলে দেন পারাদেস। শুধু তাই নয়, এরিক গার্সিয়ার গলাও চেপে ধরেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। শাস্তি তালিকায় আছেন আরও অনেকে। আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে দেওয়া হয়েছে 7 ম্যাচের নিষেধাজ্ঞা। পারাদেসের মতো তাকেও দিতে হবে 90,000 ডলার জরিমানা। তাছাড়া আর্জেন্টিনার থিয়াগো আলমাদা এবং স্পেনের গাভি দুজনেই নিষিদ্ধ হয়েছেন 1 ম্যাচের জন্য, জরিমানা 30,000 ডলার করে। শুধু খেলোয়াড় নন, শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও। 3 ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি 30,000 ডলার জরিমানা করা হয়েছে। ফিফার শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকেও গুনতে হবে 3,21,000 মার্কিন ডলার। সেমিফাইনালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক ব্যানার প্রদর্শন ও গ্যালারিতে সমর্থকদের বৈষম্যমূলক স্লোগানের কারণেই এই শাস্তি দেওয়া হয়েছে। তাছাড়া ঘরের মাঠে পরের 2 ম্যাচে 50% দর্শক নিয়ে খেলতে হবে আর্জেন্টিনাকে। এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে শুধু আন্তর্জাতিক ম্যাচে, আর ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগও থাকছে সংশ্লিষ্ট সবার।